আমার আম্মুর হাতের রান্না এত বেস্ট যা বলে আমি আপনাদেরকে বুঝাইতেই পারবো না। আর মাঝে মাঝে এমন এমন খাবার তৈরি করে দেয়, এত টেস্ট আর এত সুপার হয় যা বলে বোঝানো যাবে না। আমার আম্মু চিকেন ফ্রাই বা অন্যান্য অনেক নাস্তা আমাদেরকে মাঝে মাঝে তৈরি করে দেয় যা অনেক বেশি বেস্ট। এই যে দেখেন, ওই দিন আমাদেরকে চিকেন ফ্রাই করে দিয়েছিল। এই চিকেন ফ্রাইটা কেএফসি থেকেও বেস্ট। মানে আমার কাছে এত টেস্ট লাগছে, আর যতবারই করবে ততবারই বেস্ট হয়। মানে হয় না যে একবার ভালো হয়েছে একবার খারাপ হয়েছে, এরকম না। আর আম্মু যতবার আমাদেরকে চিকেন ফ্রাই করে খাওয়াইছে ততবারই বেস্ট। আম্মু সবসময় বলে বাইরে খাইতে যাবি না, কী খাইতে চাস আমাকে বল বা এনে দিবি, আমি তোদেরকে বানাই দিবি, দেখবি কী মজা হয়। সত্যি অনেক মজা হয়। তো ওই দিন আমরা বাসায় চিকেন টিকেন খেয়ে আমরা তিনজন মিলে নতুন রাস্তায় ঘুরতে গিয়েছি। তো ঘুরতে গিয়েই প্রথমে আমরা এই স্টলে বসেছি। এখানে ওই আন্টিটা হচ্ছে মিষ্টি, অনেক রকমের মিষ্টি সেল করতেছিল। আমি তো আর মিষ্টি খেতে পারবো না, তো আম্মুকে একটা রসমালাই নিয়ে দিলাম। রসমালাইটার দাম ছিল 80 টাকা। উনি বাসায় তৈরি করে, এর জন্য আম্মুকে নিয়ে দিলাম। আর এইদিকে আজান খুবই বিরক্ত হচ্ছিল, কারণ আমরা অনেকক্ষণ ধরে পিৎজা পাস্তা এগুলো অর্ডার দিয়েছিলাম, এখনও হচ্ছিলই না। আর আম্মু এখান থেকে খাচ্ছিল আর আমি আর আজান ওয়েট করতেছিলাম। তারপরে কি এই যে পাস্তাটা দিছে, পাস্তাটা যে কী পরিমাণে মজা, কী পরিমাণে মজা আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। আহা, নাগা পাস্তা ছিল, এত টেস্ট। ওইটা খাওয়ার সাথে সাথেই আবার দিয়ে দিছে পিৎজা। পিৎজাটাও ওই দিন এত টেস্ট ছিল, মানে আমি বলে আর কি, মানে কী করবো, আমার এখন আবার খাইতে মন চাইতেছে। চিজ দেওয়া ছিল অনেকগুলো, আর খাইতেও একদম, আমি একদম ডাবল ডাবল করে সস নিয়ে খাইতেছিলাম। মানে আমার মনে হচ্ছিল আমার মুখের ভিতরে বম ব্লাস্ট হচ্ছে। এই যে দেখেন আমি কতগুলো করে সস, আমি মেয়োনিজ অনেক পছন্দ করি, আর টমেটো সসটা যদি আমার মনের মতো হয় তাহলে তো আর কথাই নেই, আমি একদম সাবার করে দিব। তো এখানে খেয়ে আমি আম্মু আবার একটু হাঁটতে গেছিলাম, যে না একটু হাঁটে হেঁটে টেটে তারপরে যা খাওয়ার খাওয়া যাবে বা বাসার দিকে রওনা দিয়ে দিব। তো আমরা এই যে ওইদিকে একটু হেঁটে টেটে বাসার দিকে রওনা দিয়ে দিছি। তো আসার সময় আমরা আবার ফার্মেসিতে গিয়েছিলাম। ফার্মেসিতে গিয়ে আমরা তিনজন আবার আইসক্রিম নিয়ে নিছি। এই যে দেখো 3টা আইসক্রিম নিয়ে নিছি, কোন আইসক্রিম নিছে আজান, আর আমরা দুজনে 2টা আইসক্রিম নিয়ে নিছি। তো আমি আইসক্রিম খাইছি অল্প, বেশি খাই নাই। তারপরে বাসায় এসে তার পরের দিন আমাকে বলছে কি, আম্মু আমাকে একটু সুজির হালুয়া বানায় দাও।